নিজের স্বামীকে খুশি রাখেন। বিশ্বাস করেন, আপনি স্বামীদের চাহিদা কখনো বেশি হয় না, অনেক ছোট্ট ছোট্ট। এত সুন্দর একটা স্টোরি বা এত সুন্দর একটা জিনিস আজকে দেখলাম, যেটা সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ে বলেন এবং প্রত্যেকটা ছেলে বলেন, যাদের মনটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমানে এমন একটা যোগ চলতেছে যেখানে পুরুষ দ্বিতীয় বিয়ে করলে প্রথম বউয়ের খবর পর্যন্ত নেয় না, বা এখন মেয়েদের এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে দেখা গেছে পুরুষ মানুষ ছাড়তে পারলে বাঁচে, মানে যখন ওর ছেড়ে দিয়ে চলে যাবে তখন বাঁচবে, এমন পরিস্থিতি হয়ে গেছে। মেয়েদের ক্যারেক্টার বলেন, মেয়েদের চলাফেরা বলেন, এমন হয়ে গেছে। কিন্তু ওই যোগে এসে এমন একটা স্টোরি বা এমন একটা ঘটনা শোনা, সেটা সত্যি বলতে ভাগ্যের বিষয়। ঘটনা হলো কুমিল্লার মধ্যে, আমার পাশে যে ভাইটার ছবি দেখতেছেন, ওনার প্রথমে একটা বিয়ে হয়েছিল এবং প্রথম বউয়ের ক্যান্সারের কারণে মৃত্যু হয়ে যায়। যেই ক্ষেত্রে উনি অনেক ভেঙে পড়ছিল বা অনেক কান্নাও করছিল ওই টাইমে। কিন্তু ওই যে বললাম না, দুনিয়ার নিয়ম অনুযায়ী বা সামাজিক ব্যবস্থার কারণে আবার দেখা গেছে যে নিজেরও পরিস্থিতির কারণে ভাইটা হয়তো আবার দ্বিতীয় বিয়ে করতে হইতেছে বা বাধ্য হয়েছে, এমন কিছু। এখন যখন দ্বিতীয় বিয়ে উনি করতে যাচ্ছিল, তখন উনি গাড়ি থেকে নেমে প্রথমে ওনার প্রথম বউয়ের কবরস্থানে গেছে। ওইখানে গিয়া বউয়ের কবরটাকে জিয়ারত করছে এবং সারাটা রাস্তা অনবরত কান্না করছে শুধু নিজের প্রথম বউয়ের জন্য। মানে কতটা ভাগ্যবতী একজন নারী ছিল উনি। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। আপনি চিন্তা করে দেখেন, আমাদের ইসলামে নারীদেরকে অনেক সুন্দর একটা প্রায়োরিটি দিছে বা সুন্দর একটা সিস্টেম দিছে যে তুমি তোমার স্বামীকে খুশি করে যদি এই দুনিয়া ছেড়ে যাও, ওই দুনিয়াটা তোমার জন্য অনেক সহজ, ওইখানে জান্নাতটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, উনি দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার টাইমে যদি প্রথম বউয়ের কবরস্থানে যেতে পারে বা ওই কবরটা জিয়ারত করতে পারে, সারাটা রাস্তা যে মানুষটা কান্না করতে পারে, তাহলে একবার ভাবুন উনি ওনার বউর প্রতি কতটা সন্তুষ্ট ছিল এবং বউকে কত পরিমাণ ভালোবাসতো, আর ওই বউটা কতটা ভালো ছিল। সুবহানাল্লাহ। সত্যি বলতে এই জিনিসটা দেখার পর আমি ভাবলাম যে আমার পেজের মধ্যে যদি এমন একটা স্টোরি না থাকে, আমার পেজ তো ইনকমপ্লিট থেকে যাবে। এই জন্য আমি স্টোরিটা বললাম বা আপনাদেরকে জানালাম। আমি সিম্পল একটা কথা প্রত্যেকজন নারীকে বলতে চাই, নিজের স্বামীকে খুশি রাখেন। বিশ্বাস করেন, আপনি স্বামীদের চাহিদা কখনো বেশি হয় না, অনেক ছোট্ট ছোট্ট। যে তুমি আমার কথা শুনবা, শুধু মাঝের মধ্যে আমি যে কথাগুলো বলি এগুলাকে শুনবা, বাস এতটুকুই, আর কোনো কিছু না, এতটুকুই শুধু। একটা পুরুষকে খুশি করার মতো দুনিয়া তার সহজ কোনো পদ্ধতি নেই, বিশ্বাস করেন। এটা করেন, আপনিও যদি দুনিয়া ছেড়ে চলে যান না, আপনার হাজবেন্ডের মনের মধ্যে, আপনার পরিবারের মনের মধ্যে আপনি জীবিত থাকবেন। এই যে এখন পরকীয়া করে যারা যাচ্ছে, আপনি তো দেখতেছেন যে মানুষের মুখে তাদের জন্য কত রকম কথা আসতেছে। আর ভাবুন ওই মানুষগুলো যদি মারাও যায়, তাদেরকে মানুষ কিভাবে মনে করবে একবার চিন্তা করে দেখেন। এই যে কিছুদিন আগে একটা স্টোরি বলছি, মেয়েটা ইতালিতে বসে বসে কান্না করতেছে, বিচার চাইতেছে। কেন? সে পরকীয়া করছে একটা ছেলের সাথে এবং ছেলের জন্য নিজের হাজবেন্ডকে ছাড়ছে, ওই ছেলেটা এখন তাকে ছেড়ে দিছে, তো কান্না করতেছে, বিচার চাইতেছে, সে মরে যাওয়া বলতেছে, বিভিন্ন রকম কথা। কিন্তু একজন ব্যক্তি নেই যে ওই মেয়েটার সাপোর্ট নিছে, একজন ব্যক্তি নেই যে ওই মেয়েটার পাশে দাঁড়াইছে। সবাই বলতেছে যে তুই যদি দুনিয়া থেকে চলেও যাস, কারো কিছু যায় আসে না। বুঝতেছেন তো? এমনভাবে বাঁচতে চান নাকি এমনভাবে চান যে মৃত্যুর পরেও আপনাকে আপনার হাজবেন্ড মনের মধ্যে রাখবে, আপনি তার প্রতিটা মোনাজাতে থাকবেন? এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা, আমি মেয়েটার জন্য দোয়া করি এবং বড় ভাই আপনার জন্য দোয়া করি, যাতে আপনার সামনের জীবনটা অনেক সুন্দর হয়। ভালো থাকবেন।